আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমার নাম তানজিদা আক্তার। আমি সাউথ ইস্ট ইউনিভার্সিটির সিএসসি ডিপার্টমেন্টের একজন শিক্ষার্থী। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং। প্রথমেই জানতে হবে কম্পিউটার নেটওয়ার্কিং কি। কম্পিউটার নেটওয়ার্ক হলো এমন একটি ব্যবস্থা বা সিস্টেম যেখানে একাধিক কম্পিউটার একে অপরের সাথে সংযুক্ত হয়ে তথ্য, সফটওয়্যার, হার্ডওয়্যার ইত্যাদি রিসোর্স শেয়ার করতে পারে। প্রযুক্তির ক্রমবর্ধমান বিকাশের সাথে সাথে পৃথিবী যেন ক্রমেই ছোট হয়ে আসছে। পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে একে অপরের সাথে নিমিশে যোগাযোগ এবং তথ্য আদান প্রদান করতে পারছে। কম্পিউটার নেটওয়ার্কিং এর অবদানে এসব কিছু সম্ভব হয়েছে। কম্পিউটার নেটওয়ার্ক হলো এমন একটি ব্যবস্থা বা সিস্টেম যেখানে একাধিক কম্পিউটার একে অপরের সাথে যুক্ত হয়ে সফটওয়্যার, হার্ডওয়্যার ইত্যাদি রিসোর্স শেয়ার করতে পারে। নেটওয়ার্কের আওতাভুক্ত সব ডিভাইসগুলোকে নোড বলা হয়। নেটওয়ার্কে সংযোগকৃত অন্যান্য মাধ্যমগুলোর মধ্যে রয়েছে অপটিক্যাল ফাইবার, ওয়াইফাই, ব্লুটুথ প্রভৃতি। নেটওয়ার্ক গঠনের জন্য ন্যূনতম দুটি নোড থাকতে হবে। আবার একাধিক নোড মিলেও একটি নেটওয়ার্ক গঠন হতে পারে। এছাড়া এই নেটওয়ার্কের আওতায় আরো কিছু ডিভাইস থাকতে পারে, যেমন মডেম, রাউটার, হাব, গেটওয়ে, সুইচ, ব্রিজ ও নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড ইত্যাদি। আজকের যে নেটওয়ার্কিং আমরা দেখছি তা অত্যন্ত ছোট পরিসরে শুরু হলেও একটা নাটকীয় বিবর্তনের মাধ্যমে আজকে এই পর্যায়ে এসেছে। তা হলো, প্রথমে নেটওয়ার্কিং এর ধারণা 19 শতকে 60 দশকে অ্যাপারেন্ট অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি নেটওয়ার্কের উন্নয়নের সাথে বিকশিত হয়। একটি ইউএসএ ভিত্তিক সামরিক প্রকল্প গ্রহণ করা হয়, যার লক্ষ্য ছিল বিভিন্ন স্থানের কম্পিউটারগুলোকে সংযুক্ত করা। সেখানে আবিষ্কৃত হয় প্যাকেট সুইচিং। এই পদ্ধতি বিভিন্ন ডেটাকে ছোট প্যাকেটে বিভক্ত করতে সক্ষম হয়। ইন্টারনেটের উত্থান 19 শতকের 70 থেকে 80 দশকে ইন্টারনেটের উত্থান লক্ষ্য করা যায়। টিসিপি টিসিপি অথবা আইপি ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল বা ইন্টারনেট প্রোটোকল নেটওয়ার্কিং গুলোর মাধ্যমে যোগাযোগ বিকশিত হয়, যা সবার নিকট গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব 19 শতকের 90 দশকে বাসাবাড়ি, অফিস আদালত, ব্যক্তিগত কম্পিউটার ইন্টারনেট সংযোগের মাধ্যমে এর জনপ্রিয়তা বাড়িয়ে তোলে। 1991 সালে ডব্লিউডব্লিউডব্লিউ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর তথ্য আদান প্রদানকে প্রায় সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। কম্পিউটার এর উপাদান সমূহ। নেটওয়ার্ক মূলত 5টি উপাদান নিয়ে গঠিত হয়। সেগুলো হলো প্রেরক, প্রাপক, তথ্য, প্রোটোকল, মাধ্যম। প্রেরক প্রেরক বলতে আমরা সহজ ভাষায় বলতে পারি কম্পিউটার নেটওয়ার্কে সিস্টেম নেটওয়ার্কে বা সিস্টেমে যে তথ্য প্রেরণ করে তাকে প্রেরক বা সেন্ডার বলা হয়। সেন্ডার ডিভাইসগুলোর মধ্যে রয়েছে রয়েছে কম্পিউটার, মোবাইল ফোন, সার্ভার, অন্যান্য নেটওয়ার্ক ডিভাইস। সেন্ডারের কার্যপদ্ধতি। সেন্ডারের কাজ হচ্ছে ডেটা বা তথ্যের প্যাকেটগুলো প্রাপকের কাছে প্রেরণ করার জন্য প্রস্তুত করা। সেন্ডার সাধারণত 4টি ধাপ অনুসরণ করে, যেমন ডেটা তৈরি, এনকোডিং, প্যাকেটাইজিং এবং অ্যাড্রেসিং। প্রাপক প্রাপক বলতে আমরা বুঝি নেটওয়ার্ক সিস্টেমে যে তথ্য গ্রহণ করে তাকে প্রাপক বা রিসিভার বলে। রিসিভারের কাজ হচ্ছে ডেটা বা তথ্যের প্যাকেটগুলো ইউজারের জন্য রিডেবল করা। রিসিভার সাধারণত 4টি ধাপ অনুসরণ করে: ডেটা গ্রহণ, ডিকোডিং, ডেটা পুনর্গঠন, ডেটা প্রক্রিয়াকরণ ইত্যাদি। রিসিভারের কার্যপদ্ধতি। রিসিভারের কাজ হচ্ছে ডেটা বা তথ্যের প্যাকেটগুলো ইউজারের জন্য রিডেবল করা এবং রিসিভার ডিভাইস নেটওয়ার্কের মাধ্যমে প্রেরিত ইনকোড করা ডেটা প্যাকেটগুলো গ্রহণ করে সেই ডেটাকে ডিকোড করে। ডিকোড করার সময় প্রাপ্ত প্যাকেটগুলো সঠিক ক্রমে সাজিয়ে ডেটাকে পুনর্গঠন করে এবং ডেটাকে প্রক্রিয়াকরণের মাধ্যমে ব্যবহারকারীর জন্য উপযুক্ত করে তোলে।
তথ্য বা ডেটা। নেটওয়ার্কিং এ তথ্য হলো প্রেরক থেকে প্রাপকের কাছে প্রেরিত বিভিন্ন ধরনের তথ্য বা ডেটা। তথ্য বিভিন্ন ধরনের হতে পারে, যেমন টেক্সট, ছবি, অডিও, ভিডিও ইত্যাদি। প্রোটোকল। নেটওয়ার্ক প্রোটোকল হলো কিছু নির্দিষ্ট নিয়ম বা নীতি যা নির্ধারণ করে দেয় কিভাবে একটি নেটওয়ার্কে প্রাপক থেকে পাঠাবে এবং প্রেরক পাঠাবে এবং প্রাপক তা গ্রহণ করবে। যেমন টিসিপি অথবা আইপি তথা ট্রান্সমিশন প্রোটোকল বা ইন্টারনেট প্রোটোকল। এইচটিটিপি এইচটিটিপি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এফটিপি বা ফাইল ট্রান্সফার প্রোটোকল এবং এসএমটিপি তথা সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। মাধ্যম। এতক্ষণ যে প্রসেস নিয়ে আমরা আলোচনা করলাম সেই প্রসেস সম্পন্ন করতে কিছু ডিভাইসের প্রয়োজন হয়। এই ডিভাইসগুলো একটি সাথে অপরটি যুক্ত হতে কিছু মাধ্যমের প্রয়োজন হয়, যা কেবল, ওয়্যারলেস, তারবিহীন মাধ্যম ইত্যাদি। নেটওয়ার্কের ধরন। নেটওয়ার্কের চারটি ধরন রয়েছে। এর মধ্যে প্রথমটি হলো প্যান, ল্যান, ম্যান, ওয়ান। প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক সাধারণত ব্যক্তিগত ডিভাইসগুলোর মধ্যে সংযোগ স্থাপন করে, যেমন ব্লুটুথ ডিভাইস সংযোগ। লোকাল ল্যান বা লোকাল এরিয়া নেটওয়ার্ক, এটি একটি কম্পিউটার নেটওয়ার্ক যেটি একটি সীমিত ভৌগোলিক এলাকার মধ্যে কম্পিউটারগুলোকে সংযুক্ত করে। এই এলাকাটি সাধারণত একটি বাড়ি, অফিস, স্কুল বা ক্যাম্পাসের মতো ছোট হতে পারে। সাধারণত 1 কিলোমিটার বা তার কম পরিসরে জায়গার মধ্যে কম্পিউটার বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সংযুক্ত করে এই নেটওয়ার্ক তৈরি করা হয়। স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয় অথবা বড় কোনো প্রতিষ্ঠানে এই ধরনের নেটওয়ার্ক ব্যবহার করা হয়ে থাকে। এই ধরনের নেটওয়ার্ক তৈরি করতে রিং, স্টার কিংবা বাস টপোলজি ব্যবহার করা হয় এবং ট্রান্সমিশন মাধ্যম হিসেবে টুইস্টেড পেয়ার কেবল, কোএক্সিয়াল কেবল বা ফাইবার অপটিক্যাল কেবল, রেডিও ওয়েভ ব্যবহৃত হয়। প্রতি সেকেন্ডে এর ডেটা ট্রান্সমিশন স্পিড 10 মেগাবাইট থেকে 10 গিগাবাইট পর্যন্ত হতে পারে। ম্যান বা মেট্রোপলিটন নেটওয়ার্ক, এটি একটি কম্পিউটার নেটওয়ার্ক যা একটি শহর বা মেট্রোপলিটন এরিয়ার মধ্যে বিস্তৃত। এটি একটি লোকাল এরিয়া নেটওয়ার্ক এর চেয়ে বড় কিন্তু ওয়াইল্ড এরিয়া নেটওয়ার্কের চেয়ে ছোট। সর্বোচ্চ 50 কিলোমিটার বা তার কম পরিসর জায়গার মধ্যে কম্পিউটার বা তথ্য অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইসে যুক্ত করে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বলে। ম্যান এর এরিয়া ল্যানের চেয়ে অনেক বেশি এবং ওয়ানের চেয়ে অনেক কম। এ ধরনের নেটওয়ার্ক তৈরি করতে ট্রি বা হাইব্রিড টপোলজি ব্যবহার করা হয় এবং নেটওয়ার্ক ট্রান্সমিশন মাধ্যম হিসেবে টুইস্টেড পেয়ার কেবল, কোএক্সিয়াল কেবল, ফাইবার অপটিক কেবল, টেলিফোন লাইন ইত্যাদি ব্যবহার করা হয়। প্রতি সেকেন্ডে এর ডেটা ট্রান্সমিশন স্পিড 34 মেগাবাইট থেকে 155 মেগাবাইট পর্যন্ত হতে পারে। সর্বশেষ নেটওয়ার্কটি হলো ওয়াইল্ড এরিয়া নেটওয়ার্ক, যাকে আমরা সংক্ষেপে ওয়ান বলে থাকি। এটি একটি কম্পিউটার নেটওয়ার্ক যা একটি বৃহৎ ভৌগোলিক এলাকা জুড়ে বিস্তৃত। এটি দেশ, মহাদেশ এমনকি বিশ্বের বিভিন্ন অংশকে সংযুক্ত করতে পারে। অতএব যে কম্পিউটার নেটওয়ার্ক অনেক বড় ভৌগোলিক এলাকা নিয়ে গঠিত তাকে ওয়াইল্ড এরিয়া নেটওয়ার্ক বলে। পৃথিবীর সবচেয়ে বড় ওয়ান এর উদাহরণ হলো ইন্টারনেট। এ ধরনের নেটওয়ার্কে একাধিক ল্যান বা ম্যানকে সংযুক্ত করার জন্য ব্যাকবোন হিসেবে একটি একটি কেবল ব্যবহৃত হয় এবং নেটওয়ার্ক ডিভাইস হিসেবে রাউটার, সুইচ, হাব, ব্রিজ, গেটওয়ে
রিপিটার ইত্যাদি ব্যবহৃত হয়। প্রতি সেকেন্ডে এর ডাটা ট্রান্সমিশন স্পিড সাধারণত 24 Mbps পর্যন্ত হয়ে থাকে। নেটওয়ার্কের মডেল সমূহ। নেটওয়ার্কের মডেল সমূহ দুই ধরনের। একটি হচ্ছে ওএসআই মডেল এবং অপরটি হচ্ছে টিসিপি অথবা আইপি মডেল। ওএসআই মডেলটি হলো ওপেন সিস্টেম ইন্টারকানেকশন। ওএসআই মডেল মূলত একটি ওপেন স্ট্যান্ডার্ড যা ডেটাগুলোকে যেন দক্ষতার সাথে এবং নির্ভরযোগ্যভাবে প্রেরণ করা হয় তা নিশ্চিত করতে অন্যান্য স্তরের সাথে একত্রে কাজ করে। এই স্তরগুলো হলো ফিজিক্যাল লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, সেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার এবং অ্যাপ্লিকেশন লেয়ার। ফিজিক্যাল লেয়ার। ফিজিক্যাল লেয়ার হলো ওএসআই মডেলের সর্বনিম্নের লেয়ার হলো ফিজিক্যাল লেয়ার। এই লেয়ারের প্রধান কাজ হলো বিভিন্ন ডিভাইসের সাথে ফিজিক্যাল সম্পর্ক গঠন স্থাপন করা এবং ফিজিক্যাল সংযোগের মাধ্যমে ডেটা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তর করা। কোনো পদ্ধতি এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে সিগন্যাল ট্রান্সমিশন হবে, ডেটা বিট ফরম্যাট অথবা ইলেকট্রনিক সিগন্যাল কি হবে, বা ফিজিক্যাল লেয়ার নির্ধারণ কিভাবে হবে তা ঠিক করে দেয়। এই লেয়ারে ডেটা সমূহ সাধারণত বিট আকারে বিভিন্ন ফিজিক্যাল লিঙ্কের মাধ্যমে স্থানান্তর হয়ে থাকে। এই লেয়ারে যে সকল ফিজিক্যাল উপাদানগুলো নিয়ে গঠিত সেগুলো হলো টুইস্টেড পেয়ার কেবল, কোএক্সিয়াল কেবল, ফাইবার অপটিক কেবল, ওয়্যারলেস কেবল। ডেটা লিঙ্ক লেয়ার, এটি ওএসআই মডেলের দ্বিতীয় লেয়ার। এই লেয়ারের কাজ হলো ফিজিক্যাল লেয়ারের মাধ্যমে ডেটা এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে ত্রুটিমুক্তভাবে ডেটার স্থানান্তর করা। এই লেয়ার দুটি ডিভাইসের মধ্যে ফিজিক্যাল লিঙ্ক তৈরি করে এবং এই লেয়ার ডেটাকে ফ্রেম এ পরিবর্তন করে। এই ফ্রেম এর মধ্যে সোর্স ম্যাক অ্যাড্রেস, ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস এবং নেটওয়ার্ক লেয়ার থেকে প্রাপ্ত প্যাকেট থাকে। ডেটা লিঙ্ক লেয়ারের কাজসমূহ: ডেটা বিটের ফ্রেমিং এবং সিনক্রোনাইজেশন করা। 2, ডেটার ত্রুটি বা প্রবাহ নিয়ন্ত্রণ করা। 3, অ্যাড্রেসিং করা এবং চতুর্থ হলো লিঙ্ক ব্যবস্থাপনা করা। নেটওয়ার্ক লেয়ার, এটি ওএসআই মডেলের তৃতীয় লেয়ার। এই লেয়ারের কাজ হচ্ছে ভিন্ন ভিন্ন নেটওয়ার্কের মধ্যে নির্দিষ্ট পদ্ধতিতে ডেটা আদান প্রদানের মধ্য দিয়ে সংযোগ স্থাপন করা, আর এই কাজটি সে করে থাকে প্যাকেট ফরওয়ার্ডিং ও রাউটিং এর মাধ্যমে। নেটওয়ার্ক লেয়ারের ডেটা ফরম্যাটিংকে বলা হয় ডেটাগ্রাম বা প্যাকেট। এই প্যাকেটের মধ্যে সোর্স সোর্স আইপি অ্যাড্রেস, ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস এবং ট্রান্সপোর্ট লেয়ার থেকে প্রাপ্ত সেগমেন্ট থাকে। নেটওয়ার্ক লেয়ারে যে অ্যাড্রেস ব্যবহৃত হয় তাকে বলে নেটওয়ার্ক অ্যাড্রেস। এটি একটি লজিক্যাল অ্যাড্রেস এবং ডিভাইসের হার্ডওয়্যার কিংবা ভৌগোলিক অবস্থানের উপর নির্ভর নয়, অর্থাৎ এটি পরিবর্তনশীল। ট্রান্সপোর্ট লেয়ার, ওএসআই মডেলের চতুর্থ লেয়ার হলো ট্রান্সপোর্ট লেয়ার। এর কাজ হলো সেশন লেয়ারের কাছ থেকে ডেটা নির্ভরযোগ্যভাবে অন্য ডিভাইসে পৌঁছানো নিশ্চিত করা। এটি করার জন্য এটি করার জন্য ট্রান্সপোর্ট লেয়ার সেশন লেয়ারের কাছ থেকে পাওয়া ডেটাকে ক্ষুদ্রতম অংশে বিভক্ত করে যাতে তা পরবর্তী লেয়ারগুলো অন্য নেটওয়ার্কে পাঠাতে পারে। এই লেয়ার এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটাকে পৌঁছানো নিশ্চিত করার জন্য দুই ধরনের ট্রান্সমিশন ব্যবহার করে থাকে। প্রথমটি হলো কানেকশন ওরিয়েন্টেড এবং দ্বিতীয়টি হলো কানেকশন কানেকশনলেস। ডেটা প্যাকেটের সময় স- সঠিক ক্রম, ডেটার উপস্থিতি, ডেটার ডুপ্লিকেট রোধ এই কাজসমূহ এই লেয়ার করে থাকে। কোনো ডেটা যদি অনুমোদিত প্যাকেট এর চেয়ে বড় হয়
তাহলে সেই প্যাকেটকে ভেঙে ছোট ছোট প্যাকেটে বিভক্ত করে এবং এই ডেটা এই ডেটাকে পুনরায় জোড়া দেওয়ার জন্য কাজটি ট্রান্সপোর্ট লেয়ার করে থাকে। ডেটাকে এই ভাঙা এবং জোড়া দেওয়াকে বলা হয় ফ্রাগমেন্টেশন এবং ডিফ্রাগমেন্টেশন। দুটি ডিভাইসের মধ্যে কমিউনিকেশন স্পিড কেমন হবে তাও নির্ধারণ করে এই ট্রান্সপোর্ট লেয়ার। একে বলা হয় ফ্লো কন্ট্রোল। যে ধরনের ট্রান্সমিশনেই ব্যবহার করা হোক না কেন, ট্রান্সপোর্ট লেয়ার দেখতে সর্বোচ্চ কোনো ইউজারের বা সাইজের ডেটা প্যাকেট উভয় ডিভাইস গ্রহণ করতে পারে। এর উপর ভিত্তি করে ডেটা প্যাকেটকে ভাগ করা হয় এবং পাঠানো হয়। সেশন লেয়ার, এটি ওএসআই মডেলের পঞ্চম লেয়ার। এই লেয়ারের কাজ হলো উৎস বা গন্তব্য ডিভাইসের মধ্যে সংযোগ গড়ে তোলা, সেই সংযোগ কন্ট্রোল করা এবং প্রয়োজন শেষে সংযোগ বিচ্ছিন্ন করা। ডেটা পাঠানোর সময় তিন ধরনের কন্ট্রোল ব্যবহার করা হয়। প্রথমটি হলো সিমপ্লেক্স। সিমপ্লেক্স এ ডেটা একদিকে প্রবাহিত হয়। হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স পদ্ধতিতে একই সময়ে যে কোনো একদিকে ডেটা প্রবাহিত হতে পারে, অর্থাৎ একদিকে ডেটা প্রবাহ শেষ হলে অন্যদিকে ডেটা প্রবাহ উল্টে উল্টে যাওয়া শুরু করে। ফুল ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্স পদ্ধতিতে একই সময়ে এবং একই সাথে উভয় দিকে ডেটা প্রবাহিত হতে পারে। প্রেজেন্টেশন লেয়ার। ওএসআই মডেলের ষষ্ঠ লেয়ার হলো প্রেজেন্টেশন লেয়ার, যা সিনট্যাক্স লেয়ার নামেও পরিচিত। এই লেয়ার মূলত ডেটার ফরম্যাট পরিবর্তন করে, অর্থাৎ ডেটা ট্রান্সলেটর হিসেবে কাজ করে। এই লেয়ারের কাজ হচ্ছে ডেটা বা ইনফরমেশনকে এমনভাবে পরিবর্তন করা যাতে তা অ্যাপ্লিকেশন লেয়ার খুব সহজে গ্রহণ করতে পারে। প্রেজেন্টেশন লেয়ারের অন্যান্য কাজগুলো হলো ডেটা কনভার্সন, ডেটা কম্প্রেশন, ডেটা এনক্রিপশন এবং ডেটা ডিক্রিপশন ইত্যাদি। এই লেয়ারে ব্যবহৃত ডেটা ফরম্যাট হলো এমপিইজি, জিআইএফএফ, টিআইএফএফ, আস্কি, ইন্টারপ্রেনন ইত্যাদি। অ্যাপ্লিকেশন লেয়ার ওএসআই মডেলের সপ্তম লেয়ার এটি। এই লেয়ারে ইউজার ইন্টারফেস প্রদান করে এবং নেটওয়ার্ক ডেটা প্রসেস করে। অন্যভাবে বলা যায় এই লেয়ারটি অ্যাপ্লিকেশন আর নেটওয়ার্কের মধ্যে সংযোগ তৈরি করে থাকে। অ্যাপ্লিকেশন লেয়ারে যে কাজগুলো করে থাকে সেগুলো হলো রিসোর্স শেয়ার, রিমোট ফাইল অ্যাক্সেস, ডিরেক্টরি সার্ভিস, নেটওয়ার্ক ম্যানেজমেন্ট ইত্যাদি। এবং অপরটি হলো টিসিপি বা আইপি মডেল। টিসিপি অথবা আইপি মডেল হলো একটি ওপেন স্ট্যান্ডার্ড নেটওয়ার্কিং মডেল। টিসিপি হলো ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। এই মডেলটি চারটি লেয়ারে বা স্তরে সমন্বয় গঠিত। লেয়ারগুলো হলো নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ার, ইন্টারনেট লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, অ্যাপ্লিকেশন লেয়ার। নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ার ওএসআই মডেলে ডেটা লিঙ্ক লেয়ার ও ফিজিক্যাল লেয়ার মিলে টিসিপি অথবা আইপি মডেল নেটওয়ার্ক হিসেবে কাজ করে। এই লেয়ারের কাজ হলো নেটওয়ার্কে ডেটা ট্রান্সমিট করা এবং এই লেয়ার একটি হোস্টকে নেটওয়ার্কের সাথে সরাসরি সংযুক্ত করে এবং ডাটা সরবরাহ করার জন্য প্রয়োজনীয় প্রোটোকল বা হার্ডওয়্যার নির্ধারণ করে থাকে। দুই, ইন্টারনেট লেয়ার। টিসিপি অথবা আইপি মডেলের ইন্টারনেট লেয়ার ওএসআই মডেলের নেটওয়ার্ক লেয়ারের মতোই কাজ করে থাকে। এই লেয়ারের কাজ হলো অ্যাড্রেসিং, রাউটিং এবং প্যাকেটিং ডেলিভারি। এই লেয়ার নেটওয়ার্কের প্রেরক এবং গ্রাহকের মধ্যে লজিক্যাল সম্পর্ক গড়ে তোলে। কম্পিউটার অথবা নেটওয়ার্ক লেয়ার ডেটার ফরম্যাটকে বলা হয় প্যাকেট। এই প্যাকেটের মধ্যে থাকে সোর্স আইপি অ্যাড্রেস, ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস এবং ট্রান্সপোর্ট লেয়ার থেকে প্রাপ্ত সেগমেন্ট। ইন্টারনেটের প্রতিটি হোস্টকে চিহ্নিত করার জন্য এই লেয়ার লজিক্যাল আইপি অ্যাড্রেস ব্যবহার করে।
এই লেয়ার ট্রান্সপোর্ট লেয়ার হতে প্রাপ্ত সেগমেন্টকে প্যাকেটে ভাগ করে। এই লেয়ার রাউটার, গেটওয়ে লেয়ার ও সুইচ ইত্যাদি ডিভাইস ব্যবহৃত করে। এই লেয়ারে কাজ কাজ করে এমন কয়েকটি প্রোটোকল হলো অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল, রিসার্ভ রিজার্ভ অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল, ইন্টারনেট প্রোটোকল, ইন্টারনেট কন্ট্রোল মেসেজিং প্রোটোকল ইত্যাদি। ট্রান্সপোর্ট লেয়ার টিসিপি অথবা আইপি মডেলের ট্রান্সপোর্ট লেয়ার ওএসআই মডেলের ট্রান্সপোর্ট লেয়ারের মতোই কাজ করে। এই লেয়ারের কাজগুলো হলো সঠিকভাবে ডেটা প্যাকেট সরবরাহ করে, ডেটার প্যাকেটের সঠিক ক্রম, ডেটার উপস্থিতি, ডেটার ডুপ্লিকেট রোধ করা এবং প্যাকেট প্রবাহর গতি নিয়ন্ত্রণের কাজ করা। কোনো ডেটা যদি অনুমোদিত প্যাকেটের চেয়ে ছোট হয় সেক্ষেত্রে তা ভেঙে বড় ছোট 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 প্যাকেটে ভাগ করে এবং পুনরায় ডেটাকে জোড়া দেয়। ডেটাকে একইভাবে ভাঙা কে ফ্রাগমেন্টেশন এবং জোড়াকে ডিফ্রাগমেন্টেশন যায় একই স্তরে করে থাকে। এই ডিভাইস থেকে অন্য এক ডিভাইসের ডেটাকে পৌঁছানো নিশ্চিত করার জন্য এই লেয়ারে দুই ধরনের ট্রান্সমিশন ব্যবহার করা হয়। একটি কানেকশন ওরিয়েন্টেড, একটি কানেকশনলেস। অ্যাপ্লিকেশন লেয়ার ওএসআই মডেলের ওএসআই মডেলের অ্যাপ্লিকেশন প্রেজেন্টেশন ও সেশন লেয়ারের টিসিপি অথবা আইপি মডেলের অ্যাপ্লিকেশন বা প্রসেস লেয়ারের সমতুল্য। এই লেয়ারের বিভিন্ন অ্যাপ্লিকেশন লেভেল সার্ভিস, যেমন হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল বা এইচটিটিপি, সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল বা এসএমটিপি, ফাইল ট্রান্সফার প্রোটোকল বা এফটিপি ইত্যাদি চলে। এই লেয়ারের অন্য কাজগুলো হলো ডেটা ট্রান্সলেশন, এনকোডিং ইত্যাদি। পরবর্তী স্লাইডটি হলো নেটওয়ার্ক মিডিয়া। নেটওয়ার্ক মিডিয়া হলো নেটওয়ার্কে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে ডেটা পরিবহনের জন্য কোনো না কোনো মাধ্যম দরকার হয়। যে মাধ্যম দিয়ে ডেটা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে পৌঁছে তাকে নেটওয়ার্ক মিডিয়া বলে। নেটওয়ার্ক মিডিয়া দুই ধরনের: তারযুক্ত মিডিয়া এবং তারবিহীন মিডিয়া। তারযুক্ত মিডিয়া টুইস্টেড পেয়ার কেবল, কোএক্সিয়াল কেবল, ফাইবার অপটিক্যাল কেবল। অপরদিকে তারবিহীন মিডিয়া হলো রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড। নেটওয়ার্ক টপোলজি একটি নেটওয়ার্ক একটি নেটওয়ার্কে কম্পিউটার সমূহ একে অপরের সাথে কিভাবে যুক্ত আছে তার জ্যামিতিক উপস্থাপনাকে নেটওয়ার্ক টপোলজি বলে। একটি নেটওয়ার্কে সাধারণত 6 ধরনের টপোলজি থাকতে পারে, যথা বাস টপোলজি, স্টার টপোলজি, রিং টপোলজি, ট্রি টপোলজি, মেশ টপোলজি এবং হাইব্রিড টপোলজি। বাস টপোলজি বাস টপোলজিতে সকল ডিভাইসগুলো একটি একক সংযোগ লাইনের সাথে সংযুক্ত থাকে, যা ব্যাকবোন হিসেবেও পরিচিত। এই সংযোগ লাইনের দুই প্রান্তে দুটি টার্মিনেটর থাকে। নেটওয়ার্কে সংযুক্ত প্রতিটি ডিভাইস একটি কেবল দ্বারা সরাসরি ব্যাকবোনের সাথে সংযুক্ত থাকে। বাস টপোলজির প্রধান সুবিধা হলো এর নেটওয়ার্ক খুব সাধারণ এবং ফিজিক্যাল লাইনের সংখ্যা মাত্র একটি। তবে অন্যতম সমস্যা হলো এই নেটওয়ার্কে কেবল মূলত একটি কেবল থাকায় ব্যাকবোন নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্ক সম্পূর্ণ নেটওয়ার্ক সিস্টেম অচল হয়ে যায়। স্টার টপোলজি স্টার টপোলজির সকল হোস্ট বা নোড একটি কেন্দ্রীয় ডিভাইসের সাথে যুক্ত থাকে। এই কেন্দ্রীয় ডিভাইসটি হাব, সুইচ, রাউটার বা সার্ভার কম্পিউটার হতে পারে। স্টার টপোলজির প্রধান সুবিধা হলো এই নেটওয়ার্কে কোনো একটি নোড নষ্ট হয়ে গেল নেটওয়ার্কের বাকি নোডগুলো কার্যকর থাকে।
যে কোনো সময় নোড যুক্ত করা বা বাদ দেওয়া এতে নেটওয়ার্কের উপর কোনো প্রভাব পড়ে না। এই টপোলজিতে কেন্দ্রীয় ডিভাইসটি নষ্ট হয়ে গেলেও সম্পূর্ণ নেটওয়ার্ক অকার্যকর হয়ে যায়। রিং টপোলজি। রিং টপোলজিতে প্রতিটি কম্পিউটার বা নোড কেবলের সাহায্যে তার পার্শ্ববর্তী দুটি কম্পিউটারের সাথে সরাসরি সংযুক্ত হয়ে একটি লুপ বা রিং গঠন করে। এভাবে রিং এর সর্বশেষ কম্পিউটার প্রথমটির সাথে যুক্ত হয়। এই টপোলজিতে একটি হোস্ট বা নোড তথ্য পাঠালে তা পরবর্তী নোডের কাছে যায়। তথ্যটি ওই নোডের জন্য হলে সে নিজে গ্রহণ করে, অন্যথায় পরবর্তী নোডে প্রেরণ করে দেয়। তথ্যটি কাঙ্ক্ষিত নোডে না পৌঁছা পর্যন্ত বৃত্তাকার পথে চলতে থাকে এবং এক পর্যায়ে কাঙ্ক্ষিত নোড পৌঁছে যায়। রিং টপোলজির প্রধান সুবিধা হলো এই নেটওয়ার্কে কোনো সার্ভার কম্পিউটারের প্রয়োজন হয় না। তবে নেটওয়ার্কের একটি মাত্র কম্পিউটার নষ্ট হলে পুরো নেটওয়ার্কটি অকার্যকর হয়ে যায়। রিং টপোলজি। ট্রি টপোলজি। ট্রি টপোলজি হায়ারকি হায়ারকিক্যাল টপোলজি নামেও পরিচিত। এই টপোলজিতে রুট নোড হিসেবে সাধারণত রাউটার ও সার্ভার থাকে। এই টপোলজিতে রাউটার বা সার্ভার সার্ভার থেকে সুইচ পর্যন্ত কেবল সংযোগ থাকে, আবার এক সুইচ থেকে অন্য সুইচ বা কম্পিউটার পর্যন্ত কেবল সংযোগ থাকে। এইভাবে ট্রি টপোলজিতে সুইচ রাউটার এবং সার্ভার থাকে। এই টপোলজিতে রাউটার বা সার্ভার থেকে থাকে কম্পিউটারগুলো পরস্পরের সাথে গাছের শাখা প্রশাখার মতো বা বিভিন্ন স্তরে যুক্ত থাকে। টি টপোলজির প্রধান সুবিধা হলো যে কোনো সময় নতুন শাখা প্রশাখা সৃষ্টির মাধ্যমে নেটওয়ার্ক সম্প্রসারণ করা যায়। তবে এর রুট বা সার্ভার কম্পিউটারে ত্রুটি দেখা দিলে সম্পূর্ণ নোডটি অকার্যকর হয়ে যায়। মেশ টপোলজি। মেশ টপোলজি প্রতিটি নোড নেটওয়ার্কের অন্যান্য সকল নোড বা কয়েকটি নোডের সাথে পয়েন্ট টু পয়েন্ট যুক্ত থাকে। এতে কেন্দ্রীয় ডিভাইস বা সার্ভার এর প্রয়োজন হয় না। এই টপোলজিতে এন সংখ্যক নোডের জন্য প্রতিটি নোডে এন মাইনাস ওয়ানটি নেটওয়ার্ক সংযোগ এবং কেবল সংখ্যা এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু প্রয়োজন হয়। ম্যাশ টপোলজিতে একটি কেবল সংযোগের নষ্ট হয়ে গেলেও বিকল্প কেবল সংযোগ থাকায় নোডগুলোতে নেটওয়ার্ক সংযোগ বিচ্ছিন্ন হয় না কখনোই। তবে নেটওয়ার্ক অতিরিক্ত লিংক স্থাপন করতে হয় বিধায় এতে খরচ অনেক বেড়ে যায়। হাইব্রিড নেটওয়ার্ক। হাইব্রিড টপোলজি বিভিন্ন ধরনের একাধিক টপোলজির সমন্বয়ে যে নতুন এক ধরনের টপোলজি গঠিত হয় তাকে হাইব্রিড টপোলজি বলে। ইন্টারনেট একটি হাইব্রিড নেটওয়ার্ক, কেননা এখানে সব ধরনের টপোলজির মিশ্রণ থাকে। নেটওয়ার্ক প্রোটোকল। নেটওয়ার্ক প্রোটোকল হচ্ছে কিছু নিয়মের সমষ্টি। ডিজিটাল কমিউনিকেশন সিস্টেমে একটি ডিভাইস থেকে অন্য ডিভাইসে নেটওয়ার্কের মাধ্যমে কমিউনিকেশন করার জন্য মাধ্যম যার মাধ্যমে সমস্ত নিয়মকানুন পালন করে সেটি নির্দিষ্ট কাজটি সম্পন্ন করা করা হয় সেই প্রোটোকল। টিসিপি বা আইপি, এইচটিটিপি বা এইচটিটিপিএস, এফটিপি এবং ডিএনএস। টিসিপি অথবা আইপি যা স্ট্যান্ডার্ড যোগাযোগ প্রোটোকল। এইচটিটিপি অথবা এইচটিটিপিএস ওয়েব ব্রাউজিং এর জন্য। এফটিপি অথবা এটি ফাইল ট্রান্সফার। ডিএনএস ডোমেইন রেঞ্জ রেজলিউশন। নেটওয়ার্ক ডিভাইস।
নেটওয়ার্ক ডিভাইস। নেটওয়ার্ক ডিভাইসগুলো সাধারণত হার্ডওয়্যার ডিভাইস যা দ্বারা কম্পিউটার, প্রিন্টার, মোবাইল ফোন, ফ্ল্যাক্স মেশিন এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসগুলো একটি নেটওয়ার্কের সাথে সংযুক্ত করা হয়। নেটওয়ার্ক ডিভাইসগুলোর মধ্যে রয়েছে রাউটার, সুইচ, মডেম এবং অ্যাক্সেস পয়েন্ট। রাউটার রাউটার হলো নেটওয়ার্কের মধ্যে ডাটা প্রেরণ করে। সুইচ ল্যান এর ডিভাইস সংযুক্ত করে। মডেম যা ইন্টারনেট সংযোগ প্রদান করে। এবং এক্সেস পয়েন্ট যা কিনা ওয়্যারলেস সংযোগ দিয়ে থাকে। আইপি অ্যাড্রেস ও এর শ্রেণীবিভাগ। আইপি অ্যাড্রেস আইপি অ্যাড্রেস ও এর শ্রেণীবিভাগ। ইন্টারনেট প্রোটোকল এর সংক্ষিপ্ত নাম আইপি। আইপি ইন্টারনেট বা নেটওয়ার্কে অবস্থিত প্রতিটি নোড বা হোস্ট সংযোগের জন্য একটি লজিক্যাল আইডেন্টিটি থাকে, যাকে আইপি অ্যাড্রেস বলে। কম্পিউটার নেটওয়ার্কের প্রতিটি ডিভাইসের জন্য ভিন্ন ভিন্ন আইপি অ্যাড্রেস নির্ধারণ করা হয়। এটি 32 বিট সম্বলিত এবং একে 8 বিট করে 4 ভাগে লেখা হয়। আইপি অ্যাড্রেসের দুটি অংশ থাকে, একটি নেটওয়ার্ক অংশ এবং অপরটি হোস্ট অংশ। ইন্টারনেট বা ইন্টারনেট এর প্রোটোকলের উপর নির্ভর করে মূলত আইপি অ্যাড্রেসকে 2 ভাগে ভাগ করা হয়। একটি প্রাইভেট আইপি অ্যাড্রেস এবং অপরটি পাবলিক আইপি অ্যাড্রেস। সিসকো নেটওয়ার্ক সিমুলেশন। সিসকো প্যাকেট ট্রেসার এর পরিচিতি। এটি ব্যবহারকারীদের ফিজিক্যাল হার্ডওয়্যার ছাড়াই ভার্চুয়াল এনভায়রনমেন্ট নেটওয়ার্ক ডিজাইন, কনফিগারেশন এবং পরীক্ষা করার সুযোগ প্রদান করে। প্যাকেট ট্রেসার ব্যবহারের কিছু প্রধান সুবিধা, যেমন নেটওয়ার্ক মডেলিং, বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক হ্যান্ডস অন লার্নিং, খরচ সাশ্রয়, সিসকো সার্টিফিকেশন প্রস্তুতিতে সহায়তা। ডিএইচসিপি কনফিগারেশন। ডিএইচসিপি হলো ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল এর সংক্ষিপ্ত রূপ। এটি একটি নেটওয়ার্ক সার্ভার যা স্বয়ংক্রিয়ভাবে ক্লায়েন্ট ডিভাইসগুলোতে আইপি ঠিকানা, ডিফল্ট গেটওয়ে এবং অন্যান্য নেটওয়ার্ক প্যারামিটার প্রদান করে। ডিএইচসিপি মূলত 4 ধাপে কাজ করে। প্রথমটি হলো ডিএইচসিপি ডিসকভার, ডিএইচসিপি অফার, ডিএইচসিপি রিকোয়েস্ট এবং ডিএইচসিপি অ্যাকনলেজমেন্ট। এনএটি এর প্রকারভেদ। এনএটি বা নেট রাউটারের সাথে সংযুক্ত একটি ক্লায়েন্ট যখন প্যাকেট পাঠায়, রাউটার প্যাকেটটি গ্রহণ করে এবং ক্লায়েন্টের ব্যক্তিগত আইপি ঠিকানাকে তার নিজস্ব গ্লোবাল আইপি ঠিকানায় পরিবর্তন করে। এর কিছু প্রকারভেদ রয়েছে, যেমন স্ট্যাটিক নেট। এক্ষেত্রে ম্যানুয়ালি একটি পাবলিক আইপি অ্যাড্রেসের সাথে একটি প্রাইভেট আইপি অ্যাড্রেস কনফিগার করে দিতে হয়। এটি কাজ করে ওয়ান ওয়ান ম্যাপিং প্রসেসে। ডাইনামিক নেট, এটি স্ট্যাটিক নেট এর ওয়ান অন ম্যাপিং প্রসেসে কাজ করে, তবে এখানে ম্যানুয়ালি আইপি ম্যাপিং করে দিতে হয় না। সেক্ষেত্রে পাবলিক আইপি অ্যাড্রেসগুলোর মাধ্যমে একটি পুল তৈরি করা হয়, সেখান থেকে অটোমেটিক ম্যাপিং করে নেওয়া হয়। প্যাড পোর্ট পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন, যা নেট ওভারলোডিং নামেও পরিচিত। এটি একটি নেটওয়ার্ক পদ্ধতি যেখানে একাধিক প্রাইভেট আইপি ঠিকানা এবং পাবলিক আইপি ঠিকানা মাধ্যমে ইন্টারনেটের সংযোগ করে। ইন্টারনেট ও ইন্ট্রানেট। ইন্টারনেট হলো গ্লোবাল নেটওয়ার্ক যা সার্বজনীন, এবং অপর এবং অন্যটি হলো ইন্টারনেট, যা কিনা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নেটওয়ার্ককে বুঝিয়ে থাকে। নেটওয়ার্ক নিরাপত্তা, যা বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। নেটওয়ার্ক সুরক্ষার গুরুত্ব অপরিসীম।
ফায়ারওয়াল, অ্যান্টিভাইরাস, এনক্রিপশন, সাধারণ হুমকি যেমন ম্যালওয়্যার, ফিশিং ইত্যাদি। বাস্তব জীবনে কম্পিউটার নেটওয়ার্ক কম্পিউটার নেটওয়ার্কিং এর প্রয়োগ অনেক, যেমন অফিস নেটওয়ার্কিং, অনলাইন যোগাযোগ, ক্লাউড কম্পিউটিং, স্মার্ট হোম ও আইওটি। অর্জন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি সার্টিফিকেট রয়েছে, যা আমি কম্পিউটার নেটওয়ার্কের উপর দীক্ষা মুক্ত পথ হতে একটি সার্টিফিকেট অর্জন করতে পেরেছি, যা আমাকে উৎসাহিত এবং অনুপ্রাণিত করে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আশা করি আজকের আলোচ্য বিষয় কম্পিউটার নেটওয়ার্কিং সম্পর্কে একটি সুন্দর তথ্য ও উপাত্তমূলক ধারণা পেয়েছি, যা পেশাগত ও ব্যক্তিগত জীবনের জন্য প্রয়োজনীয় এবং অপরিহার্য। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।